লগ এক্স রিপিট 4 সমান মাইনাস 3 এক্স সমান কত? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা এক্স পাওয়ার মাইনাস 2 সমান 4, এখান থেকে 1/x² সমান 4, বা x² সমান 1/4, তাহলে বা এক্স সমান 1/2, 1/2 আনসার। পঞ্চম পদ হচ্ছে 32, তাহলে পঞ্চম পদ 32, অষ্টম পদ 256 হলে সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত আর সমান কত? তাহলে আমি পঞ্চম পদের গুণোত্তর ধারা ক্ষেত্রে পঞ্চম পদের ক্ষেত্রে কি জানি? এর ফোর ফোর সমান হচ্ছে 32, আর অষ্টম পদ তাহলে এর পাওয়ার 7 সমান হচ্ছে 256। তাহলে আমরা ভাগ করে দিই, অতএব এর পাওয়ার 7 এর পাওয়ার 4 256 ভাগ 32, তাহলে কাটাকাটি করে পাচ্ছে আর কিউব সমান 8। অতএব আর সমান 2 কিউব, বলছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে কর্ণ সমান কত? ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার, কর্ণ কত? তাহলে একটা কর্ণের পৃষ্ঠ আছে 6টা, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 6a², মানে 48, বা a² সমান হচ্ছে 8, বা এ সমান 8 রুট করলে হয় 2√2। কর্ণ, কর্ণের সূত্র হচ্ছে √3a, কর্ণ মান হচ্ছে √3a, তাহলে √3 এর মান হচ্ছে 2√2, তার মানে হচ্ছে 2√6। এটা আনসার। এটা মুখস্থ রাখতে হবে, √3a কর্ণ, আর ঘনকের পৃষ্ঠতলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল a²। পি কিউ আর একটা ত্রিভুজ, কোণ পি সমান 90 ডিগ্রি, কোণ পি সমান হচ্ছে 2 কোণ আর, তাহলে কোনটি সত্য? তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি, একটা 90 ডিগ্রি, আর একটা কোণ আর একটা কোণের দ্বিগুণ, একটা 90 ডিগ্রি, তার মানে একটা সিরিজ, অপরটা 60, তাহলে এটা ধরলাম আমরা হচ্ছে কিউ। কিউ এটা হচ্ছে পি সমান 2 আর, পি সমান 2 আর, তাহলে এটা ধরলাম পি, এটা ধরলাম 5, এটা ধরলাম আর, এটা ধরলাম 30, এটা হচ্ছে 90। তাহলে এখন আমরা সূত্র জানি কি? সাইন সূত্র ব্যবহার করব। যখন পি আর নিব, তখন এর অপোজিট, পি আর অপোজিট কোণ কত? 90, তাহলে হচ্ছে সাইন 90 সমান, যখন কিউ আর নিব, কিউ আর এর অপোজিট কোণ কত? 60, তার মধ্যে সাইন 60। যখন আমরা পি কিউ নিব, পি কিউ এর অপোজিট কোণ 30, তার মানে সাইন 30। আপনি এখান থেকে পাচ্ছি আমরা পি আর সাইন 90 মান হচ্ছে 1, কিউ আর সাইন 60 মান হচ্ছে √3/2, আর পি কিউ সাইন 30 মান হচ্ছে হাফ। এরকম তো পেয়েছ। দেখেন প্রথম কন্ডিশনটা কি আছে? পি আর সমান 2 কিউ আর, এখন এটা হবে কিনা? পি আর সমান 2 কিউ আর, তাহলে আমরা নর্মালি দেখতে পাচ্ছি কি, প্রথম দুটো যদি নিয়ে কাজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পি আর সমান কিউ আর, নিচে হচ্ছে √3/2, মানে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে √3, তার মানে √3 পি আর সমান 2 কিউ আর, তার মানে এটা কন্ডিশন হবে না। দ্বিতীয় কন্ডিশন কি আছে? পি কিউ সমান 2 পি আর, পি কিউ সমান 2 পি আর, পি কিউ সমান 2 পি আর, কিন্তু দুটো কন্ডিশন যদি চেক করি, তার মানে হচ্ছে কি, পি আর সমান 2 পি কিউ হবে, 2টা এখানে গুণ হলে এটা হতো, 2টা যদি এখানে গুণ হতো 2 পি কিউ সমান পি আর হতে পারতো। পরের কন্ডিশন আছে পি আর সমান 2 পি কিউ, পি আর সমান 2 পি কিউ, পি আর সমান 2 পি কিউ, হ্যাঁ এটা হবে, পি আর সমান 2 পি কিউ। ফার্স্ট আর লাস্ট নিয়ে যদি কাজ করি, পি আর সমান 2 পি কিউ, মানে প্রথম কাজ হচ্ছে এম সাইন থিটা অ্যাপ্লাই করতে হবে, আর এই কন্ডিশন দেখে এই ফিগারটা বুঝে নিতে হবে। যেটা বাহু নিব তার অপোজিট কোণ, 6x প্লাস 6x মাইনাস 27 লেস দেন 0, এর সমাধান শেষ। সহজ এটা, x² প্লাস 9x মাইনাস 3x মাইনাস 27 লেস দেন 0।
সামনে থেকে এক্স কমন, তাহলে এক্স প্লাস 9, এখান থেকে 3 কমন, এক্স প্লাস 9 3, বা এক্স মাইনাস 3 এক্স প্লাস 9 একদম 0। তাহলে দুটো জিনিস পাচ্ছি, এক্স মাইনাস 3 একটা এক্স প্লাস 9। তাহলে এক্স এর মান কি কি পাবো আমরা, একটা 3, একটা হচ্ছে -9। তাহলে 3, -9 অথবা -9, 3, এটা অ্যান্সার। এরপরে তো দুটো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কাকে কাটবো, যাকে কাটবো, আচ্ছা নর্মালি আমরা ধরলাম 1 নম্বরকে এ দ্বারা গুণ করলাম, তাহলে এ স্কয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান এ কিউব। 2 নম্বরকে বি দ্বারা গুণ করলাম, তাহলে বি স্কয়ার এক্স মাইনাস এ বি ওয়াই সমান এ বি স্কয়ার। তার মানে আমার ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, তাহলে থাকলো এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার এক্স সমান এ কিউব প্লাস এ বি স্কয়ার। এখান থেকে এক্স কমন, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখান থেকে কমন হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার উভয় দিক থেকে কাটা, পাই গেলাম এক্স সমান এ। এক্স সমান যে কোনো একটা সমীকরণে বসাই দিই, তাহলে হয়ে যাচ্ছে এ স্কয়ার প্লাস বি ওয়াই সমান এ স্কয়ার। তাহলে এ স্কয়ার কাটা, তাহলে বি ওয়াই সমান 0 বা ওয়াই সমান 0। তাহলে এক্স এর মান পেলাম হচ্ছে এ, ওয়াই এর মান হচ্ছে 0, এ সমান 0 অ্যান্সার। প্রশ্ন হচ্ছে একজন লোক একটা কলা 1 মিনিটে খেতে পারে। একজন একটা কলা সময় লাগে 1 মিনিট। একজন একটা কলা 1 মিনিট। প্রশ্ন চাইছে 5 জন 5টা কলা কত মিনিট, 1 মিনিটে লাগবে। একজনের খাচ্ছে একটা কলা, 5 জন খাবে 5টা কলা, সময় কোনো চেঞ্জ হবে না, 5 জনে 1 মিনিটে লাগবে। যদি গাণিতিক ভাবে করি, ধরলাম এই লাইনটা লিখি নাই, তাহলে একজন একটা কলা খাচ্ছে 1 মিনিটে, কিন্তু 5 জন মিলে একটা কলা খায়, তাহলে সময় কম লাগবে, 1/5 মিনিট। 5 জন মিলে যদি 5টা কলা খায়, তাহলে হচ্ছে 5/5 মিনিট, তখন হচ্ছে 1 মিনিট। পরের প্রশ্ন হচ্ছে কি সমান্তর ধারার চতুর্থ পদ, চতুর্থ পদ প্লাস 12তম পদ, চতুর্থ পদ প্লাস 12তম পদ, এই দুটার যোগফল বলছে 20। এটা সমান্তর ধারা চতুর্থ পদ আর 12তম পদ হচ্ছে 20। তাহলে প্রথম 15টি পদের সমষ্টি কত, তাহলে ধরে নিলাম প্রথম পদ হচ্ছে এ, প্রথম পদ ধরে নিলাম হচ্ছে এ, চতুর্থ পদ হচ্ছে এ প্লাস 4 - 1 মানে হচ্ছে 3b। 12তম পদ হচ্ছে কত, এ প্লাস 11b, এই দুইটা মিলে হচ্ছে 20। চতুর্থ পদ হচ্ছে 12তম পদ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2a প্লাস 14d সমান হচ্ছে 20, বা এ প্লাস 7d সমান হচ্ছে 10। এখন 15টা পদের যোগফল চাইছে, এমনি যোগফলের সূত্র হচ্ছে n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে n এর মান এখানে কত বসাবো, 15 রেখে 15/2, 2a প্লাস 14d তখন হচ্ছে 15/2, 2 কমন নিলে থাকছে a প্লাস 7d, 2 কাটা, 15 a প্লাস 7d মানে হচ্ছে 10, তাহলে 15 10 150 অ্যান্সার। প্রথম আছে কত, 1, 2, 9, 5, 2, 49, পরবর্তী সংখ্যা কত, একটা ধারা দিয়ে দিচ্ছে, এটা পরবর্তী সংখ্যা হবে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে 1, 3, 5, 7, তাহলে এখানে হবে কত, 9। তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে 9। একটা থলিতে 3টা সবুজ, তাহলে সবুজ আছে হচ্ছে 3টা, লাল আছে 2টা। অপর একটি থলিতে 2টি সবুজ, তাহলে অন্য একটা থলিতে সবুজ আছে হচ্ছে 2টা, লাল 5টা। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলে 2টি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত। তাহলে প্রথম থলিতে সবুজ আছে 3টা, লাল 2টা, দ্বিতীয় থলিতে সবুজ 2টা, লাল 5টা। প্রশ্ন বলছে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো, এখান থেকে তুললাম একটা, এখান থেকে তুললাম একটা, অন্তত একটা সবুজ হবে। তো আমরা লাল ধরে হিসাব করি, তাহলে প্রথম থলে থেকে লাল হবে এর সম্ভাবনা কত, 2/5। দ্বিতীয় থল থেকে লাল হবে এমন সম্ভাবনা কত, 5/7। তাহলে এখান থেকেও লাল হবে, এখান থেকেও লাল হবে এমন সম্ভাবনা কত, 2/5 ইন্টু 5/7। প্রথম থলে থেকে লাল হবে, দ্বিতীয় থলে থেকে লাল হবে 2/5 ইন্টু 5/7। এবার হচ্ছে লাল হবে না, লাল হবে না মানে অন্য একটা সবুজ থাকবে। যদি বলি লাল হবে না, তার মানে হচ্ছে 1 - লাল হবে না মানে হচ্ছে অন্তত একটা সবুজ হবে। এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি 5/7। আচ্ছা, এবার যদি অন্যভাবে করি, ঘটনা ঘটতে পারে কয়টা, এখান থেকে সবুজ উঠতে পারে, লাল উঠতে পারে।
এখান থেকে সবুজ উঠতে পারে, লাল উঠতে পারে। প্রথমটা সবুজ, দ্বিতীয়টা লাল। প্রথমটা সবুজ, দ্বিতীয়টা সবুজ, পড়তে পারে তো। এবার হচ্ছে প্রথমটা লাল, দ্বিতীয়টা লাল হতে পারে। প্রথমটা লাল প্লাস দ্বিতীয়টা সবুজ, এই চারটা ঘটনাটা ঘটবে। এর বাইরে কি ঘটনা ঘটবে? যে প্রথমটা সবুজ, দ্বিতীয়টা লাল। প্রথমটা সবুজ, দ্বিতীয়টা সবুজ। প্রথমে লাল, দ্বিতীয় লাল। প্রথমে লাল, দ্বিতীয় সবুজ। তাহলে অন্তত একটা লাল কোন কোন জায়গায় আছে? এক জায়গা, দুই জায়গা। আমরা এটা কি নিবো? এটা কি নিবো না, তো দুটোই লাল হয়ে গেছে। তাহলে তিনটা ঘটনা নিবো। তাহলে প্রথমটা সবুজ, 3/5। প্রথমটা সবুজ 3/5, এবং দ্বিতীয়টা লাল 5/7। অথবা প্রথমটা সবুজ 3/5 এবং দ্বিতীয়টারও সবুজ 2/, অথবা কি হতে পারে, প্রথমটা লাল 2/5, দ্বিতীয়টা সবুজ 2/7। তাহলে 5 5 কাটা, কাটাকাটি যায় কি, 3/7 প্লাস 3 দিয়ে 6, 5 7 35, প্লাস 2 দিয়ে 4, 5 7 35। এখন 35 প্লাস থাকবে, তাহলে কত থাকে? 7 5 3 15, 15 6 21, 21 4 25, 25/35, 5/27। কি কি ঘটনা ঘটতে পারে? প্রথমটা সবুজ এবং দ্বিতীয়টা লাল। প্রথমটা সবুজ এবং দ্বিতীয়টা সবুজ। প্রথমটা লাল, দ্বিতীয় লাল হতে পারে, দুটাই লাল হলে তো আমরা নিব না। একটি ট্রেন প্রতি সেকেন্ডে 100 ফুট বেগে চলছে। ট্রেনের গতি দেওয়া আছে 100 ফুট পার সেকেন্ড। এক ব্যক্তি বন্দুকের গুলির বেগ সেকেন্ডে 200 ফুট, গুলির বেগ হচ্ছে 200 ফুট পার সেকেন্ড। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের 300 ফুট সামনে একটি স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করতে পারবে? তাহলে এদিকে ট্রেনও চলতেছে, তার আবার গুলিও যাচ্ছে। তাহলে বেগ হয়ে যাচ্ছে তার কত? 300। ট্রেনও যাচ্ছে, গুলিও যাবে, কত সেকেন্ড আঘাত করবে? তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 300, আর বেগটা হয়ে যাচ্ছে 300। তাহলে হচ্ছে 1 সেকেন্ড আঘাত করবে। এম সমান দেওয়া হচ্ছে এ বি 1 2, এন সমান দেওয়া আছে হচ্ছে 1,2, n-n, n-n, n-m এর সিস্টেম হচ্ছে 1 2 মাইনাস এ বি 1 2। বিয়োগের সিস্টেম হচ্ছে যেটা মিলে যাবে সেটা বাদ। 1 এখানেও আছে, এখানে আছে, লিখবো না। 2 এখানেও আছে, এখানে আছে, লিখবো না। তাহলে এখানে কিছু থাকলো কি, থাকলো না। তার মানে হচ্ছে ফাঁকা শেষ। ফাঁকা শেষ দুইভাবে লিখতে পারি, এভাবে ফাঁকা শেষ অথবা এভাবে ফাঁকা শেষ লিখতে পারি। যদি ব্যাপারটা এমন হতো এম এন, তাহলে এ বি 1 2, এটা থেকে বিয়োগ করবো 1 2। তাহলে 1 2 মিলে গেছে, থাকতেছে কি এ বি। কিন্তু প্রথম অংশে যেটা থাকবে সেটাই বিয়োগের বিয়োগফল, যেটা মিলে যাবে সেটা বাদ। বছর কত ছিল বলেছেন? 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মাইনাস 16 মাইনাস 48, গসাগু 2x+4। তারপর একটি সংখ্যা 4x² প্লাস 20x+24, অপর সংখ্যা কত বের করতে হবে? তাহলে দেওয়া ছিল লসাগু এটা, গসাগু এটা, একটু সংখ্যা এটা, অপর সংখ্যা কত? তাহলে আমরা জানি লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটোর গুণফল। তাহলে আমরা লসাগু ইন্টু গসাগু দেখি। 4x² প্লাস 12x² মাইনাস 16x মাইনাস 48, লসাগু ইন্টু গসাগু 2x+4। অপর সংখ্যা বের করতে গেলে এই সংখ্যাটা দ্বারা ভাগ করে দিব। 4x² প্লাস 20x প্লাস 24, জাস্ট ক্যালকুলেশন করতে থাকি। ষোলো পেয়ে কি পাচ্ছি, 16x² মাইনাস 16x মাইনাস 48, 2x+4 আসছিলাম। নিচে কি হয়, 4 কমন নি, x² প্লাস 5x প্লাস 4 থেকে 24। এবার উপর থেকে 16 কমন এখান থেকে, তাহলে x² মাইনাস এক্স মাইনাস 3, এখান থেকে 2 কমন নিই, তাহলে x+2। নিচে থাকলো 4, x² প্লাস 5x প্লাস 6, সরাসরি লিখে দিলাম x+3 আর x+2। তাহলে কত, 4 4 16, x+2 কাটা, তাহলে উপরে থাকলো কত 8, x² মাইনাস এক্স মাইনাস 3, নিচে থাকলো x+3। এটা অ্যান্সার। অপর সংখ্যাটা হচ্ছে
a ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি। এটা অ্যান্সার অপশনের সাথে মিলে না, কিন্তু অ্যান্সার এটাই হবে। দেখুন, একটি বাক্সে লাল বল আছে কয়টা? চারটা। নীল আছে তিনটা। হলুদ আছে দুইটা। সবুজ আছে একটা। একটা বক্সে চারটা লাল, তিনটা নীল, দুইটা হলুদ, একটা সবুজ বল আছে। কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই, একটা অন্তত লাল বল থাকবে। আচ্ছা, লাল বাদে কয়টা বল আছে? নীল হলুদ সবুজ মিলে তিন দুই পাঁচ আর এক ছয়। তাহলে অন্যান্য বল আছে ছয়টা। তাহলে আমি এমন হতে পারে প্রথম যে ছয়টা বল তুললাম ছয়টাই লাল বাদে বাকিগুলো হতে পারে। তাহলে আমার একটা লাল আসতে হবে, তাহলে মোট কমপক্ষে কয়টা বল তুলতে হবে? চারটা বল তুলতে হবে। তাহলে লাল বল পাওয়ার জন্য চারটা বল তুলতে হবে অ্যাটলিস্ট। একটা বই 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রি মূল্য 60 টাকা বেশি। 60 টাকা বেশি, বেশি হলে 5% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত? যখন এখানে কি ক্ষতিতে বিক্রি করলো 60 টাকা বেশি, 5% লাভ হতো, তখন সূত্র হচ্ছে 100 ইন্টু যত বেশি, 100 ইন্টু যত বেশি, নিচে লাভ প্লাস ক্ষতি, নিচে লাভ প্লাস ক্ষতি। তাহলে কত হচ্ছে? 15, 15 থেকে 60, তাহলে হচ্ছে 400 টাকা। আর আমি লিখিত ফরম্যাটে করি। 10% ক্ষতিতে বিক্রি মূল্য কয় টাকা? 90 টাকা। 5% লাভে বিক্রি মূল্য কয় টাকা? 105 টাকা। বেশি কয় টাকা? 15 টাকা। তাহলে 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বেশি হলে, 60 টাকা বেশি হলে, এখান থেকে পাচ্ছি 400 টাকা। পরের প্রশ্ন হচ্ছে, একটি লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরি সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক? তাহলে বড় গোলক কয়টা ছোট গোলক বানাতে বানানো যাবে? এখানকার ব্যাসার্ধ এখানকার ব্যাসার্ধ সম্পর্কে বলছে অর্ধেক। তাহলে ধরলাম এখানকার ব্যাসার্ধ ধরলাম 2a, তাহলে এখানকার ব্যাসার্ধ হচ্ছে a। এটা ধরলে হবে, এখানে ধরলাম a, তাহলে এটা হচ্ছে a/2। তাহলে এখানকার আয়তন হচ্ছে কত? 4/3 পাই আর কিউব। আর কিউব মানে হচ্ছে 2a কিউব। তাহলে হচ্ছে 4/3 পাই 8a কিউব। এখানকার আয়তন হবে 4/3 পাই a কিউব। তাহলে কতগুলো বানানো সম্ভব হবে? 4/3 পাই 8 a কিউব, নিচে হচ্ছে 4/3 পাই a কিউব। ভাগ করে দিবে। তাহলে 4/3 পাই 4/3 পাই a কিউব a কিউব কাটা, 8টা বানানো যাবে। কয়টা বানানো যাবে আমরা জানি না, ধরলাম এনটা বানানো যাবে। তাহলে এন ইন্টু এটা সমান এটা। তাহলে এন এর মান কত হচ্ছে? এটা ভাগ এটা। বলছে একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক। প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তাহলে প্রথমে ধরে নিচ্ছি দ্বিতীয় কোণটা হচ্ছে এক্স। প্রথম কোণ তাহলে কত হবে? x/2। কারণ যেহেতু বলছে প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক। এবার বলছে তৃতীয় কোণ। তৃতীয় কোণ বলছে অপর দুই কোণের বিয়োগ ফলের 3 গুণ। অপর দুই কোণের বিয়োগফল, বিয়োগফল করতে হলে অবশ্যই বড় থেকে ছোটটা বিয়োগ দিব। অপর দুই কোণের বিয়োগ ফলের 3 গুণ। তাহলে 3টা কোণ পেয়ে গেছি, আর কিছু লাগবে না। আমি চাইছি কি, দ্বিতীয় কোণটি কত ডিগ্রি, দ্বিতীয় কোণ মানে এক্স এর মান বের করতে হবে। এই তিনটা যোগফল 180। এক্স প্লাস x/2 প্লাস 3 × x - x/2 সমান 180। ক্যালকুলেশন করে দিচ্ছি না, এক্স সমান পেয়ে যাবো 60 ডিগ্রি।